আবারও জামাতের আমির নেটিজনদের সমালোচনার মুখে পড়েছেন। তার দুটি কথা ফেসবুক জুড়ে ভাইরাল হয়ে গেছে জামাতের আমিরের। আসলে এই কথা দুটির মানে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। সঠিক ব্যাখ্যাটা আমরা কেন যে দিচ্ছি না, অযথা কেন গণ্ডগোল বারবার বাঁধাচ্ছি বুঝছি না। সে সাথে জামাতের নেতৃবৃন্দকে বলবো, আপনারাও খুব সতর্কতার সাথে পা ফেলুন। জামাতের আমির বলেছেন, আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য। ভুল মানুষই করে, দুর্নীতিও মানুষ করতে পারে। ভুল যে করবে সে ক্ষমা চাইবে, দুর্নীতি যারা করবে তারা শাস্তি পাবে। তো এই কথাটা একটু পেঁচালো কথা, কিন্তু এই কথার মানে এই না যে তিনি ফ্যাসিস্টের পক্ষে কথা বলছেন, বরং তিনি যারা ফ্যাসিস্ট এই তারা দুই রকম কাজ করেছে। এক রকম ফ্যাসিস্ট ভুল করেছে, আর এক রকম ফ্যাসিস্ট অন্যায় করেছে। যারা অন্যায় করেছে তাদের শাস্তি তো তিনি দাবি করছেন। যারা দুর্নীতিবাজ তাদের তো কোনো রক্ষা নাই, তাদের কোনো মাপ নাই, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এটা তো জামাতের আমির বলছে। তিনি তো বলছেন যে যারা দুর্নীতি করবে তারা অবশ্যই শাস্তি পাবে, কিন্তু যারা ভুল করেছে তারা কি করবে? তারা অবশ্যই ক্ষমা চাইবে, এই ভবিষ্যতে এরকম কাজ করবে না। তাহলে এর দ্বারা কী বোঝা গেল? এর দ্বারা বোঝা গেল যে তিনি মানে বারবার ফ্যাসিজম। দেখেন, বিগত আওয়ামী লীগ সরকার বারবার মৌলবাদী, জঙ্গিবাদী, এই ধর্মান্ধ এইসব বলার কারণে কিন্তু উলামায়ে কেরাম ওদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গেছে। আবার এবং সাধারণ মানুষও ওদের প্রতি নারাজ হয়ে গেছে যে এত আলেমদের নারী কথা বলবে কেন। ওই যে ইনু, এই বেচারা সবসময় উঠলেই তেঁতুল হুজুর করতে এখন তেঁতুলোর পাছা দিয়ে বেরোচ্ছে, এমন একটা অবস্থা। এই কারণ হয়েছে কী জন্যে? মূলত একটা মানুষকে বারবার নাড়লে এই জিনিস মানুষের মধ্যে একটা নেতিবাচক পথে প্রভাব পড়ে। এই জন্য উনি বারবার বলছেন যে বারবার ফ্যাসিজম, বারবার ফ্যাসিস্ট, এটা বলা তিনি পছন্দ করছেন না। তো এই কথার মধ্যে কী দোষ আছে আমি তো বুঝতে পারলাম না। এরপরে মৌলবাদী নিয়ে তিনি কথা বলছেন। মৌলবাদী তিনি বলছেন মৌলবাদী খারাপ জিনিস না। মৌল মানে মূল না থাকলে গাছের অস্তিত্বই টিকবে না। মূল আমার লাগবে, তবে যে সেন্সে বর্তমান বাংলাদেশে যেই সেন্সে মৌলবাদী বলা হয় তিনি সেই সেন্সের মৌলবাদী না, বরঞ্চ আমার দেশে যে সেন্সে মৌলবাদী বলা হয় এই মৌলবাদী মানে যে খারাপ কিছু, এরকম একটা চিন্তাভাবনা করায়, সেই সেন্সের মৌলবাদী তিনি না। আমিও তো বলবো যে বর্তমান আমার দেশের সুশীল এবং নাস্তিকরা আমাদেরকে যেই সেন্সে মৌলবাদী বলে, আমরা তো সেই সেন্সের মৌলবাদী না। আমরা মূল বিশ্বাস করে আমাদের আল্লাহ এক, এটা আমাদের মূল। আমাদের নবী এক, এটা আমাদের মূল। আল্লাহ এবং আল্লাহ নবী যা বলেছে এর থেকে তো আমরা এক বিন্দু, এক সেকেন্ড, মানে এক ধাপ আমরা তো এদিক ওদিক যাব না। এটাই হচ্ছে বাস্তব কথা। তো এই দুইটা কথা নিয়ে দেখছি যে সোশ্যাল মিডিয়ায় খুব তোলপাড় হচ্ছে যে জামাতের আমির আওয়ামী লীগের দালাল হয়ে গেছে। এই যে কথাগুলো বলছে এগুলো মূলত ওই জামাতের ইমেজকে নষ্ট করার জন্য এই পায়তারা যারা করছেন তারা ভুল করতেছেন। মনে রাখবেন, জামাত এবার ক্ষমতা না গেলেও আগামীতে সরকার জামাতই গঠন করবে ইনশাআল্লাহ। এটা মনে রাখবেন। এবারই করতে পারে, যদি না করে আগামীতে ইনশাআল্লাহ অবশ্যই জামাত সরকার গঠন করবে।